অসৎ বন্ধুর বন্ধুত্ব, ভালো করে বুঝেন, অসৎ বন্ধুর বন্ধুত্ব কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে, কিয়ামতের ময়দানে দুঃখের কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা, তোমরা নেককার ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে না। বলেন, বন্ধু হতে হলে বদকারের সাথে হতে হবে না নেককারের সাথে? নেককারের সাথে। রাসূল বলেন, বন্ধুত্ব বানাবা, মহব্বতের অন্তরঙ্গ বন্ধু বানাবা, নেককার দেখে বানাও। বদকার দেখে যদি বানাও, কিয়ামতের ময়দানে ওই বন্ধুত্বর কারণে আফসোস, হাজারো দুঃখ আর পরিতাপ সেই দিন প্রকাশ করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মারউ আলা দীনি খালিলি। রাসূল বলেন যে বন্ধু তার বন্ধুর ধর্ম, তার চাল চলন আচরণকে অবলম্বন করে চলে। এক বন্ধু আরেক বন্ধুর ধর্মের অনুসরণ করে, তার চাল চলন, তার আচার ব্যবহার, তার সব কিছু ফলো করে ওই বন্ধুর মতোই চলতে থাকে। এই জন্য বন্ধু যখন আমি কাউকে গ্রহণ করব, তখন নেককার দেখে আমরা বন্ধু গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা খবরদার, তোমাদের বন্ধু কোনদিন ইহুদিরা হতে পারে না, নাসারা হইতে পারে না। তোমাদের বন্ধু হবে একমাত্র নেককাররা। ঠিক কি না? বন্ধু কোনদিন বদকার হতে পারে না। এই জন্য বলছে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে সর্বনাশ আর অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের নির্যাস, কোরআন হাদিসেরই কথা। এই জন্য আমরা যখন কাউকে আপন মনে করব, অন্তর থেকে ভালোবাসবো, বলে ভালো মানুষকে আমরা অন্তর থেকে ভালোবাসবো, তবেই কিয়ামতের ময়দানে তার সাথেই আপনার আমার হাসর নাসর হবে।